শুধু গদি রক্ষা করার জন্য এত বেপরোয়া হয়ে নিজ দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালানো হলো, গণহত্যার দায়ে তাদের বিচার হওয়া উচিত। আমরা দল হিসাবে প্রত্যেক শহীদের বাড়িতে যাব এবং সবার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে যে আল্লাহই কাউকে ক্ষমতা দেন, আবার আল্লাহ যখন অসন্তুষ্ট হন তার থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সম্মান দেন, আবার যে এর উপযুক্ত নয় তার কাছ থেকে সম্মান আল্লাহ কেড়ে নিয়ে তাকে অপদস্থ করেন। এই আয়াতের মধ্যে এর উত্তর আছে, আমার আর উত্তর দেওয়া লাগবে না। সারা দেশবাসীর যেটা প্রত্যাশা সেটাই আমাদের প্রত্যাশা। দেশবাসীর প্রত্যাশা হচ্ছে যে 15.5 বৎসরে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করে রেখেছে, সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, সব জায়গায় তো শেষ করে দিছে। এই জায়গাগুলা একটু মেরামত করার সময় তাদেরকে প্রথমে দিতে হবে, যাতে এই জঞ্জালগুলা পরিষ্কার করতে পারে। এরপরে এই জায়গাগুলা পুনর্গঠনের সুযোগ দিতে হবে। এই দুইটা কাজ যখন হয়ে যাবে তখন তাদের দায়িত্ব হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা তাদের স্ব জায়গায় যাবেন এবং সেই সরকারকে জনগণের মতো, আমাদের মতো তারাও সহযোগিতা করবে। 2 নম্বর প্রত্যাশা হচ্ছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রেস্টোর করা, নিশ্চিত করা। এখনো কিন্তু সব জায়গায় সমাজের সেটা হয়ে ওঠেনি, তবে অনেক উন্নতি হয়েছে এই ক্ষেত্রে। আমরা আশা করি যে এটা পোষায় যাবে খুব তাড়াতাড়ি। 3 নম্বর হচ্ছে যে বিগত আন্দোলনে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে স্বাধীন করতে গিয়ে, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, মানুষ এখন মন খুলে কথা বলতে পারতেছে, আপনারা আমাদের কাছে আসতে পারতেছেন, আমরা আপনাদের সামনে হাজির হতে পারছি, যেটা ছিল না গত 15 বছর, 15.5 বছর। তো এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলোর দায়িত্ব সরকারকে নিতে হবে। সবগুলা পরিবারের একই অবস্থা না, কোনো পরিবারের কোনো আর্থিক সহযোগিতা লাগবে না, কিন্তু তার নামটা স্মরণ করিয়ে রাখার জন্য কিছু একটা করতে হবে। আর কোনো কোনো পরিবারের আর্থিক দায়িত্বটাও সরকারকে নিতে হবে। আহত যারা হয়েছে তাদের চিকিৎসা যেটুকু দেশে সম্ভব দেশে করা, যেটা সম্ভব নয় সেটা বিদেশে করে নেওয়া। কারণ একটা জীবন যদি নিভে যায়, নিভেই গেল। জীবনের আলো, চোখের আলো যদি নিভে যায়, নিভেই গেল। অন্তত একটা চোখ, একটা আলোকে রক্ষা করার জন্য সর্বশেষ লড়াই করা উচিত। এরপরে এই বিপ্লবের সফলতাকে ব্যর্থ করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের ছিদ্রগুলো বন্ধ করে দিতে। আর যে দলটি ক্ষমতায় থেকে জনগণের উপরে গণহত্যা চালিয়েছে, দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বলবেন যে দল হিসাবে বিচার করার তো কোনো নিয়ম নাই, কিন্তু দল হিসাবে এইভাবে হুকুম দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এর আগে কেউ করে নাই। আপনারা দেখেছেন তাদের দলের সাধারণ সম্পাদক ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য বলেছেন যে ছাত্র লীগই যথেষ্ট। পুরা একটা দলকে তিনি এই দিকে উস্কাই দিয়েছেন, যার ফলে আমরা দেখি যে ওই রাত থেকে হানাহানি, রক্তারক্তি শুরু হয়ে গেল এবং খুনাখুনি শুরু হয়ে গেল। তাদের হাতে বিপুল সংখ্যক লোক নিহত হলো, নিরীহ মানুষ। আমি কালকেও একটা ছেলেকে রাত্রে দেখতে গিয়েছিলাম, বনশ্রীতে যে ঘটনাটা ঘটেছে। সে একটা কপি শপে চাকরি করতো, ছোট্ট একটা চাকরি, 12,000 টাকা তার মাসিক বেতন। সেই ছেলেটাকে সে দাওয়া খেয়ে দৌড়ে গিয়ে একটা 4তলা ঘরের ছাদে উঠেছে। ছাদের উপর থেকে পুলিশ তাকে বলছে লাফ দে। তো সে বাঁচার জন্য একটা পাইপ ধরে, রড ধরে ঝুলে আসে। 3 তলা থেকে আরেকটা পুলিশ গিয়ে তাকে পরপর 6টা গুলি করেছে। তার পায়ের এদিকে ঢুকেছে, ওদিকে বের হয়ে এসে 6টা জায়গায় আমরা দেখে আসলাম। একটা নিরীহ ছেলে, অনেকে মনে করেছে সে মরে গেছে। 2 ঘন্টা পরে তার গুঙ্গানি চিৎকার শুনে লোক গিয়ে তাকে উদ্ধার করছে। সে কার কি ক্ষতি করেছিল? হাসিনার গদিতে বাদ সে কি টান দিয়েছিল? শুধু গদি রক্ষা করার জন্য এত বেপরোয়া হয়ে নিজ দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালানো হলো, সবাই স্বীকার করছে এটি একটি গণহত্যা। গণহত্যার দায়ে তাদের বিচার হওয়া উচিত। আমরা দল হিসাবে প্রত্যেক শহীদের বাড়িতে যাব এবং সবার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে ধরে নিতে পারেন যে 80% আমরা চলে গেছি।
20% বাকি আছে, কারো এখনো সন্ধান পাইনি, কারো ঠিকানাটা নিশ্চিত হতে পারি নাই। যখনই সন্ধান পাবো এবং নিশ্চিত হবো আমরা সাথে সাথে চলে যাব ইনশাল্লাহ, এবং তাদের পাশে আমরা একবার গিয়ে আমাদের দায়িত্ব শেষ করব না, আমরা এই পরিবারগুলোর পাশে থাকবো, সাথে থাকবো। আমরা মনে করি যে আমাদের মতো সকলেরই এই নৈতিক দায়িত্ব পালন করা উচিত। আসলে এই প্রজন্ম দুইটা স্বাধীনতা শুনেছে বা দেখেছে, তৃতীয়টা বা প্রথমটা তারা শুনে নাই। আমরা কিন্তু প্রথম স্বাধীন হয়েছি 47-এর 14 আগস্ট ব্রিটিশ সরকারের বা বেনিয়াদের হাত থেকে। দ্বিতীয় স্বাধীনতা ছিল পাকিস্তানের দখলদার বাহিনীর হাত থেকে। আর তৃতীয় স্বাধীনতা হলো কার হাত থেকে এটা জনগণ জানে, আমি আর বলতে যাচ্ছি না। এই তিনটা স্বাধীনতা এই দেশের জনগণ দেখেছে। তো সকল স্বাধীনতা যুদ্ধেই যারা যোদ্ধা ছিল তাদেরকে সম্মানিত করা হয়েছে, এদেরকে অবশ্যই করতে হবে। দেখেন, তাদের 10-12 দিন হয়েছে, তো তাদেরকে একটু শান্তিতে কাজ করতে দেওয়া উচিত। আমরা মনে করি এখন এই ব্যাপারে কোনো কথা বলা এটা সমীচীন হবে না, এটা হবে প্রিমেচিউর। এই জন্য তাদেরকে আমরা অন্তত কমপক্ষে 1টা মাস সময় দেখতে চাই যে তারা কি করছেন। এরপরে তারাও বুঝবেন, আমরাও বুঝবো, তারাও তো এই দেশেরই মানুষ, তারা তো নিজেকে জোর করে গদিতে বসে নাই, আমরাই তাদেরকে দায়িত্ব দিয়েছি। এবং এই জায়গায় আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না। তারা তাদের সম্মানের সাথে দায়িত্ব পালন করুন, এবং আমরাও তাদেরকে মন ভরে নাগরিক হিসাবে সহযোগিতা করি, সেটাই আমাদের কামনা। একটা সময় ইনশাল্লাহ উভয়ের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা সুন্দর সময়ে এই নির্বাচনটা হয়ে যাবে। এটা খুব সংক্ষিপ্ত সময়ও হবে না, আবার দীর্ঘ সময় হবে না, একটা যৌক্তিক সময় হবে। এবং এই কথাটা আমরা এখনই বলছি না, আরো একটু পরে বলতে চাই। ধর্মের ভিত্তিতে কোনো ভাগাভাগি আমরা বরদাস্ত করব না। ধর্ম তো যার যার পছন্দের মতো সে গ্রহণ করবে, কিন্তু নাগরিক হিসাবে যেই জন্ম নিয়েছে সেই বাংলাদেশের নাগরিক। এই জন্য আমরা একটা কথা ভেরি ক্লিয়ারলি এন্ড লাউডলি বলি যে আমরা কোনো সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এটা আমরা মানি না। এদেশের নাগরিক সকলেই তার অধিকারের দিক থেকে সমান। এখন ধর্মের কারণে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া অথবা কারো সুবিধা কেড়ে নেওয়া, এই দুইটাই অন্যায়, কোনোটাই ঠিক না। সবাই যেন তার ন্যায্য জায়গা থেকে তার প্রাপ্যটা পায়, এটা যেন নিশ্চিত হয়, সেটাই হবে আমাদের উদ্দেশ্য। এই জন্য এখানে হিন্দু আর মুসলমান কোনো কথা নাই। আমরা মনে করি নাগরিক হিসাবে যার যেটা প্রাপ্য, তার মেধা দক্ষতার ভিত্তিতে তাকে সেটা দিতে হবে। এখন এক ঘরে 5 ভাই যদি BCS কোয়ালিফাই করে, আমাদের তো কারো অসুবিধা হওয়ার কথা না। আবার 10 গ্রাম মিলে যদি একজন না হয়, তাও আমাদের অসুবিধা হওয়ার কথা না। আমরা চাই মেধা যোগ্যতার ভিত্তিতে একটা জাতি গড়ে উঠুক এবং পরিচালিত হোক, যেখানে সামাজিক সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে।